জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ ভারতবর্ষে সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলনের পর্ব 1917 সালের আগে এবং 1917 সালের পর থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত অধ্যায়ে স্বাধীনতা আন্দোলনে রাসবিহারী বসুর ভূমিকা পর্যালোচনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমরা আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে পর্যালোচনা করেছি, তাদের মূল্যায়ন করেছি। আজকে আলোচনা করব রাসবিহারী বসুর সম্পর্কে। আমরা দেখতে পাই যে লালা হরদয়ালের নেতৃত্বে পাঞ্জাবের বিপ্লববাদী আন্দোলন 1909 সাল থেকে মাথাচাড়া দেওয়া শুরু করেছিল। JM চট্টোপাধ্যায় এবং দীননাথ এদের নেতৃত্বে আন্দোলন আরও বলিষ্ঠ হচ্ছিল। JM চট্টোপাধ্যায় আইন পরীক্ষার জন্য ইংল্যান্ডে যাওয়ার আগে দীননাথের সঙ্গে বাংলার বিপ্লবী রাসবিহারী বসুর পরিচয় হয় এবং রাসবিহারী বসুর সময়কাল 1885 থেকে 1945। রাসবিহারী বসু অল্প দিনের মধ্যে সমগ্র উত্তর ভারতের বৈপ্লবিক আন্দোলনের নেতৃত্বে চলে আসেন। 1912 সালে 23শে ডিসেম্বর বড়লাট হার্ডিঞ্জ যখন বিশাল শোভাযাত্রা করে নতুন রাজধানী দিল্লিতে প্রবেশ করছিলেন, তখন রাসবিহারী পরিকল্পনা মাফিক বসন্ত বিশ্বাস তার উপর বোমা নিক্ষেপ করেন। গুরুতর আহত হলে বড়লাট কিন্তু বেঁচে যান। এই ঘটনা সারা ভারতে চাঞ্চল্য তৈরি করে। পরের বছর 1913 সালের 17 মে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার গর্ডনকে হত্যা করার জন্য রাসবিহারীর নির্দেশে লাহোরের লরেন্স গার্ডেনে বোমা রেখে দেওয়া হয়। বোমার আঘাতে এক সরকারি চাপরাশির মৃত্যু হয়। শেষ পর্যন্ত সরকারের কাছে এই ঘটনার রহস্য পুরোপুরি প্রকাশ হয়ে যায়। রাসবিহারী আত্মগোপন করেন। 1914 সালে 16 মার্চ আমির চাঁদ, অবধ বিহারী, বালমুকুন্দ এবং বসন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে দিল্লির ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং বিচারে তাদের ফাঁসি হয় 11 মে 1915। সুতরাং আমরা দেখলাম রাসবিহারী বসু এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু বিপ্লবীদেরকে সংগঠিত করেছিলেন এবং ইংরেজ প্রশাসনের কাছে ভীতির কারণ হয়েছিলেন। এবং এই রাসবিহারী বসুকে কেন্দ্র করে আমাদের বিখ্যাত যে পথের দাবি, সেখানে কাল্পনিক চরিত্র আবর্তিত হয়েছে। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।